ISPL এর 11 নম্বর ম্যাচ কলকাতা ভার্সাস চেন্নাই। প্রথমে দেখব কলকাতার প্লেয়িং 11। মঈউদ্দিন শেখ, সরফরাজ খান, সুপুচি জানা, ধোনি, ফিরদৌস আলম, বিবেক মনোহর, ফারদিন কাজী, তমাস দাস, প্রথমেশ্বর ঠাকরে, ভবেশ পাওয়ার, শিবম কুমার, রবি গুপ্তা। ক্যাপ্টেন তমাস দাস নেতৃত্বে কলকাতা টাইগার এই মুহূর্তে খেলছেন। এরপর দেখে নেব চেন্নাই সিংহামের প্লেয়িং 11। চেন্নাইয়ের ক্যাপ্টেন সুমিত ঢেকলে। 11 সুমিত ঢেকলে, প্রশান্ত গুপ্তা, মোহাম্মদ জিসান, জগন্নাথ সরকার, অনুরাগ সরসাদ, শেরদারি সাইসারি, ভিঘ্নেশ, কেতন মাত্রে, শুভম সিঙ্গল, রাহুল সারাথ, জিগ্নেশ প্যাটেল। এই হলো চেন্নাই প্লেয়িং 11। এরপরে কলকাতা প্রথম টসে জিতে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় 11 নম্বর ম্যাচে কলকাতা ভার্সাস চেন্নাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে। কলকাতা প্রথম টসে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করার জন্য আহ্বান জানায় চেন্নাই সিংহামকে। প্রথম ওপেনিং করতে আসেন চেন্নাইয়ের কেতন মাত্রে, জগৎ সরকার। কেতন মাত্রে মাত্র 23 বল খেলে 33 রান করে ভবেশ পাওয়ারের বলে আউট হয়ে যান। ক্যাচ আউট হয়ে ফিরেন, ক্যাচ ধরেন তমাস দাস। এরপরে জগৎ সরকার 16 বল থেকে 25 রান করেন। ভবেশ পাওয়ারের বলে তমাস দাসের হাতে ক্যাচ আউট হয়ে বাড়ি ফিরেন। এবার চেন্নাইয়ে আমরা ব্যাটিং কার্ড দেখে নেব। জগন্নাথ 16 বলে 25, সুমিত ঢেকলে 13 বলে 26 নট আউট, সাতসারি 1 বলে 0, প্রশান্ত 2 বলে 0, ভিঘ্নেশ 4 বলে 7, রাহুল 1 বলে 1 নট আউট। এরপরে টাইগার কলকাতার বোলিং লাইন আপ দেখে নেব। ফিরদৌস 2 ওভার বল করে 25 রান দিয়ে 1 উইকেট, ঠাকরে 1 ওভার বল করে 22 রান, বিবেক সেলার 1 ওভারে 10 রান, রবি গুপ্তা 2 ওভারে 5 রান 1 উইকেট, শিবম 2 ওভারে 10 রান কোনো উইকেট নয়, এবং ভবেশ পাওয়ার 50 ওভারে 2 ওভারে 25 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন। এর ব্যাটিংটা দেখে নেব। কেতন মাত্রে 23 বল খেলে 33 রান, 2টি 4, 2টি 6। জগৎ সরকার 16 বল খেলে 25 রান, 3টি 4, 1টি 6। সুমিত ঢেকলে 13 বল খেলে 26 রান, 3টি 4, 2টি 6। সাইয়ারি 1 বল খেলে 0 রান, প্রশান্ত ঘরা 2 বল খেলে 0 রান, ভিঘ্নেশ 4 বল খেলে 7 রান, রাহুল সরসাদ 1 বল থেকে 1 রান করে তারা আউট হয়। পরে বোলিংটা দেখে এলো ফিরদৌস আলম। কলকাতার পক্ষে ফিরদৌস আলম 2 ওভার বল করে 25 রান 1 উইকেট, প্রথমেশ্বর ঠাকুর 1 ওভার বল করে 22 রান কোনো উইকেট নয়, বিবেক মনোহর 1 ওভার বল করে 10 রান কোনো উইকেট নয়, রবি গুপ্তা 2 ওভার বল করে 5 রান 1 উইকেট, এবং শিবম কুমার 2 ওভার বল করে 10 রান কোনো উইকেট নয়, ভবেশ পাওয়ার 2 ওভার বল করে 25 রান দিয়ে 3টি উইকেট। এই ছিল কলকাতার বোলিং বিশ্লেষণ। কলকাতার কাছে টার্গেট থাকে 106 রান। চেন্নাই 10 ওভার শেষে 105 রান করে কলকাতাকে জিততে হলে 106 রান করতে হবে। এর বোলিং লাইন 2 ওভার, অনুরাগ সরসাদ 2 ওভার বল করে 19 রান 2 উইকেট, জগন্নাথ প্যাটেল 2 ওভার 1 রান কোনো উইকেট নয়, ভিঘ্নেশ 2 ওভার 10 রান কোনো উইকেট নয়, রাহুল সরসাদ 2 ওভার 35 রান, মোহাম্মদ জিসান 2 ওভার 14 রান 1 উইকেট। লাস্ট কলকাতাকে জিততে হলে 6 বলে 14 রান, 6 বলে 23 রান করতে হবে। লাস্ট কলকাতাকে জিততে হলে ছিল 6 বলে 22 রান। স্ট্রাইকে ছিল ফারদিন কাজী। দুবার 10 ওভার শেষে খেলার বিশ্লেষণ। কলকাতার ব্যাটিং: আলামউদ্দিন শেখ 2 ওভারে 3 রান, 2 বলে 3 রান। সরফরাজ খান 1 বলে 2 বলে 1 রান। ফারদিন কাজী 31 বলে 61 রান। শুভচিন্না ধোনি 3 বলে 0 রান আউট। বিবেক মনোহর 6 বলে 3। তমাস দাস 14 বলে 7। ভবেশ পাওয়ার 1 বলে 1। এই ছিল কলকাতার ব্যাটিং লাইন আপ। 10 ওভার শেষে কলকাতা 107 রান করে নেয়। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয় ফারদিন কাজী, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় ফারদিন কাজী। 31 বল থেকে 61 রান করেন। ক্যাচ অফ দ্য ম্যাচ হয় সুমিত ঢেকলে। গলি টু গলি অ্যাওয়ার্ড পেয়েছেন কেতন মাত্রে। এই মুহূর্তে পয়েন্ট টেবিল: মাঝি মুম্বাই 4 ম্যাচ খেলে 4 ম্যাচে 4 উইন 8 পয়েন্ট।
ফ্যালকন রাইজিং হায়দ্রাবাদ 3 ম্যাচে 2-4 पॉइंट, चेन्नई सिंघम 4 मैचे 2-4 पॉइंट, चेन्नई श्रीनगर के भी 4 मैचे 2-4 पॉइंट, कोलकाता टाइगर ऑफ कोलकाता 4 मैचे 1 উইন 2 পয়েন্ট, বেঙ্গালুরু স্ট্রাইকার 3 ম্যাচে কোনো উইন নয় এই মুহূর্তে, পয়েন্ট টেবিল এই মুহূর্তে। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আবার পরে ভিডিও দেখা হবে, ধন্যবাদ।